গাইস ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি এখন যাব হচ্ছে ঢলডাং। আর ঢলডাং গিয়ে কী করবো দেখো। এই নোয়াটা হচ্ছে আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিল আমার বিয়ের পরে। তো এইটার আমি ভিডিও করছি, তার কারণ হচ্ছে এই যেটা অনেকটা ক্ষয়ে গেছে, এই লোহাটা বেরিয়ে গেছে, রূপোটা ক্ষয়ে গেছে এই দিকটাতেও, আর এই যে এইখানটা ক্ষয়েছে, এইখানটা, এই দিকটা। তো আমি ভিডিওটা করে রাখছি, তার কারণ এই রূপোটা আমি চেঞ্জ করে দেবো, অন্য একটা রূপোর নোয়াটা নেবো। তো এটার ভিডিও করে রাখছি, তার কারণ এটা আমাকে আমার শাশুড়ি মা বিয়ের পর দিয়েছিল, আর এটা আমার স্মৃতি হিসেবে এই ভিডিওটা রয়ে যাবে। রূপোটা না থাকলেও এই ভিডিওটা রয়ে যাবে, সেই জন্য। তো চলো ঢলডাং গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো আমি এবার সোনার উপর দোকানে চলে এসেছি, আর এখানে অনেকগুলো নোয়া দেখার পরে এই নোয়াটা পছন্দ হলো। আর আগেরটা ছিল হাতি মুখের ডিজাইন, এটা তো আমার হাতের সাইজে বলতে হলে এইগুলোই আসছিল। এটা হাতি মুখটা একটু লেপালাপা, কিন্তু দু তিনটে দেখার পর এইটাই পছন্দ হলো, তো এইটাই নিলাম। পুরো নোয়াটা আর হাতের মুখটা এখনো ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, হাতিটা পরিষ্কার ছিল বলি, মুখটা বোঝা যাচ্ছে এখনো বুঝি। দাদা সাইজটা একটু বড় লেগে গেল না, এটা আমার কেন বড় হয়ে গেছে? ওটা ছোট ছিল একটু, তাও তো আমার ঢুকতে অসুবিধা হচ্ছে হাতে। এখানে মাপে দাদা পেয়ে যাবে না বলি তাও তো হাতে ঢুকতে ছোট লাগবে। এইটা আমরা শুনুন, আমি সোনার দিকে গেলে জিএসটি থেকে আমার কিনতে হবে, ঠিক আছে? আমাদের দোকানে চুরিটার ইয়াতে তো জিএসটি হলে আরো বেড়ে যাবে, আমরা পানি তো তখন তো সে যেখানে করেছিল হয়েছিল তো তখন আমার প্রথম বিয়ে হয়েছে, তখন 5-6 বছর আগে। হলমার্ক না বিলতে বলেছি। হয়ে গেল। এই ধারগুলো একটু করে ছিঁচে মুড়বে না, না খাইবে ধারবা মুড়ে দিলে ওগুলো নিয়ে থাকবে। আর এরপর খাচ্ছি মুরগির মাংস ছাট, আর তারপর খেয়ে নিচ্ছি দেশি ডিম, আর এরপর খাচ্ছি সাজিয়ে ফুচকা। এই সাজিয়ে ফুচকাটাও খেতে ভালো লাগে, কিন্তু আমার বেশি ভালো লাগে টক জল দিয়ে ফুচকা। আর এরপর খেয়ে নিচ্ছি হচ্ছে ঝালমুড়ি। আর এই দাদার দোকানে ঝালমুড়িটা বেশ ভালোই লাগে খেতে। একটা চিকচিকি করে দিল, নিয়ে যাবো। আর এই যে ঘরে চলে এসেছি, মঙ্গলসূত্রটা তো ঘুরে গেছে। এই যে ঘরে চলে এসেছি, আর এই যে আমার লোয়া বাঁধানোটা, এটার পর পরে নেবো হাতে। তখন ওখানে একটু অসুবিধা হবে বলে জন্য পরি নাই, যেমন আবার বলা চুড়িগুলো খুলতে হবে, সেই জন্য। চলো এটা পরে নিই। এই যে সাবান গুঁড়ির সাথে এই বড় বালতিটা পেলাম বলতে এটা 2 কেজি সাবান গুঁড়ির সাথে এই বালতিটা, এই যে 2 কেজি দুটো প্যাকেট, আর আগের বারে 2 কেজির একটা প্যাকেটই ছিল। আর কত বড় বালতিটা দেখো, আগের বারে এই আকাশি কালার গামলাটা পেয়েছিলাম। আর এইটা 1 কেজি সাবান গুঁড়ি 75 টাকা সাফেদের, এটা আমরা ফ্রি পেয়েছিলাম। সাফেদের ভিতরে যে কুপনটা থাকে সেইটাতে 31 পিস স্টেনলেস স্টিল। যা ভারী ভারী বাসনগুলো না, তোমরা যদি দেখতে চাও তো আমাকে কমেন্ট করবে, আমি একদিন তোমাদেরকে এই বাসনগুলো দেখাবো আমার। তারপরে ঝালমুড়ি খেতে খেতে দোকান থেকে কতগুলো জিনিস নিয়ে চলে এলাম, যেমন দুধ গুঁড়া, কফি, ঝুড়ি ভাজা, আর এই যে অনেকগুলো চকলেট। তো চলো তোমাদেরকে আমি নোয়াটা পরে দেখাচ্ছি আমার হাতটা কেমন লাগছে। আর এই শীতকালে কফি খেতে না আমার হেভি লাগে, ওই জন্য মাঝে সাঝে কফি এনে কফি করে খাই আমি। শাঁখা করতে আমার যে কত কষ্ট, তারও ঠিক কত রকম করে শাঁখা করতে হয়, খুলতে হয়, একদম পারি না করতে।
ওই শিকশিকটা দিলে একটু সুবিধে হয়, পড়তে পারি। তাও এবারে ঢুকাতে পারছি হচ্ছে নাই। তাহলে আমি ও ফাইনালি এই যে এইখানটা এইগুলো দাগ হয়ে গেছে গাইস, গর্ত হয়ে গেছে আমার। প্রচণ্ড ব্যথা করে আমার শাঁখা পড়তে গেলে, গর্ত হয়ে গেছে। এরপর এগুলো আমি পরে নিই। ফার্স্ট এইটা, যা এগুলো কি হলো? এই যে ফাইনালি এর উপর নহলা পড়া হয়ে গেল। তারপর আমাদের সোনার জন্য সরস্বতী পুজোয় এই শাড়িটা নিয়েছিলাম। এই শাড়িটা বেশ ভালোই ছিল, তো ওর একটু বড় হচ্ছিল, তো বলি যখন বড় হবে তখন এই শাড়িটা দেওয়া যাবে বা অন্যরকম, নাহলে ওর জ্যাঠার এই শাড়িটা খুব পছন্দ ছিল। তো আর এটা হচ্ছে অন্য দিন। এরপর অন্য দিন আমি তাহলে সোনার জন্য বলি ওর জ্যাঠাকে যে সোনা তো এটা পরতে পারবে না, তাহলে ওর জন্য একটা লেহেঙ্গা শাড়ি, মানে ঘাগরা টাইপের, আঁচল কুচি যাতে একসাথে করা থাকে সেরকম একটা নেবো। প্রথমে দুটো পছন্দ করছিলাম, তারপরেই শিপনের কাজ করাটা নিলাম চুমকি দিয়া। তো সোনার লেহেঙ্গাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ততক্ষণের জন্য টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।